إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا وصدق رسول الله الكريم. আল্লাহ রেজা বিল কাযা, আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা ফরজ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। রেজা বিল কাযা, নবী মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করে ইসরাঈলরা যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। এই কথা আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছেন যে বলে ইসরাঈল জিজ্ঞাসা করেছে আপনি সবচেয়ে মহব্বত কাকে বেশি ভালোবাসেন, কার প্রতি আপনি রাজি খুশি। তো আল্লাহ বলছিল যে সমস্ত বান্দা বান্দী আমি আল্লাহর প্রতি রাজি, আমি আল্লাহ তার প্রতি রাজি। কথা খেয়াল করেছেন, যে সমস্ত বান্দা বান্দী আমি আল্লাহর প্রতি রাজি, মানে যে কোনো বিষয়ে সুখ হোক দুঃখ হোক, সুস্থ অবস্থায় হোক অসুস্থ অবস্থায় হোক, নিয়ামত থাক নিয়ামত না থাক, যে কোনো অবস্থায়, সন্তান আছে নিয়ে গেছে আল্লাহ, আল্লাহ দিছিল আল্লাহ নিছে, সম্পদ দিছিল আল্লাহ সম্পদ নিয়ে গেছে, সর্ব অবস্থায় যে আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের প্রতি সন্তুষ্ট থাকবে। আল্লাহর ফয়সালা আকাশ থেকে দেখা, অপরিষ্কার রাখা, দৃষ্টি দেওয়া, এটা আল্লাহর ফয়সালা। আপনারা রাজি থাকা ফরজ। কি বল, ঠিক আছে না কথা? আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসের মধ্যে আল্লাহ ওয়ালাদের মাহফিলে ভাই মুকাদ্দমা ছাড়া, ভূমিকা ছাড়া অল্প সময় এই মাহফিল থাকবে, অল্প সময় পরে এই মাহফিলটা থাকবে না। হাজারো খুঁজে কি একটু করে পাইবেন না, হাজারো খুঁজে। কিন্তু এখন যাদের শুধু যাদের সময় আছে, আর বিশেষ করে হযরত উলামায়ে কেরাম যারা আছেন, তারা ইনশাআল্লাহ সকালে এসে চলে আসে, তারা সামনে আসে। আল্লাহ এই মজলিস কিন্তু অত্যন্ত দামি মজলিস। এই মজলিস তরবিয়াতি মজলিস। এখানে এই আবুল বাশার কৃষি কলেজ, এখানে দুনিয়ার শিক্ষা দেওয়া হয়, আর মানুষ হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয় এই তরবিয়াতি মাহফিলের মধ্যে। মানুষ হওয়ার প্রশিক্ষণ, মানুষ দীক্ষা লাভ করে এই সমস্ত মাহফিলের মধ্যে, আহলুল্লাহদের আল্লাহওয়ালাদের মাহফিলের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ঈমানদারদের, হে ঈমানদাররা, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, নেককারদের সঙ্গী হয়ে যাও। এই মজলিস আহলুল্লাহদের মজলিস। যে থানভী রহমাতুল্লাহ বলেন, এক মুহূর্ত যদি কেউ আল্লাহওয়ালাদের মজলিসে বসে 1000 বছর, 100 বছর না, 1000 বছর বেরিয়া এবাদত যেটা আল্লাহর কবুল হয়, এরকম কবুলিয়াত আমলের সওয়াব আল্লাহ তাআলা আমলে দিয়ে দেন। সুবহানাল্লাহ। 1000 বছর বয়স আপনাদের কতক্ষণ? উম্মতে মুহাম্মাদের গড়ে হায়াত হলো 60-70 বছর। আর 1000 বছর রিয়া ছাড়া, রিয়া মুক্ত, লৌকিকতা ছাড়া, মানুষকে দেখাবার জন্য না, একমাত্র লিল্লাহি মাওলাকে রাজি খুশি করার জন্য যে ইবাদত করা হয়েছে, এরকম 1000 বছর আমল করার সওয়াব আল্লাহ কি আমল নামায় দিয়ে দেন। এটা খেয়াল করছেন? মজলিস অত্যন্ত দামি মজলিস, খুব দামি মজলিস। অল্পক্ষণ পরে এই মজলিস পাবো না। আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের কাজ শেষ করে, নির্মাণ কাজ শেষ করে, আর এই মজলিসে ভাই একটা মানুষ নূর নিয়ে উঠবে, আর একটা মানুষ আল্লাহ পাক তার ফেরেশতাদের লানত দিয়ে উঠবে। এই মজলিসের মধ্যে যারা হেদায়েতের নিয়তে বসবে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েই দিবেন। যারা আমাদের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে বসবে না, সারা জীবন ওয়াজ শুনে, কথা শুনে, তার জন্য কাজ হবে না।
এই মজলিসের ফায়দা হওয়ার জন্য কি আমলের নিয়তে হেদায়েতের উদ্দেশ্যে বসে যাবে? কে কথা বললো কে না বললো এটা আমার দেখার বিষয় না, কে বড় কে ছোট এটা আমার দেখার বিষয় না। আমি হেদায়েতের নিয়তে আসছি, হেদায়েতের মুহতাজ। আমার মাওলাকে আমার রাজি খুশি করতে হবে। আমি কোরআন হাদিস আলোচনা শুনতে আসছি, আমি শুনতে থাকবো আমলের নিয়তে। আপনি একটা মানুষ শুনেছিল, একটা মানুষকে আল্লাহ পাক তার দিলের আয়না আরশমুখী করে দিতে পারেন, মদিনামুখী করে দিতে পারেন, আখিরাতমুখী করে দিতে পারেন, আল্লাহর হাতে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ শরীফের কাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলান। আল্লাহ বাইতুল্লাহর কাজ শেষ করছে, এখন এই বাইতুল্লাহকে আবাদ করার জন্য তুমি আবাদকারী পাঠিয়ে দাও। আল্লাহর কাছে দোয়া করছেন, আবাদকারী পাঠিয়ে দাও। দোয়া করছেন কি? ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যারা কি করবে? ইয়াতলু আলাইহিম ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। যারা মানুষকে তেলাওয়াত করে শোনাবে, কিতাব শিক্ষা দিবে, সুন্নাত শিক্ষা দিবে, প্রজ্ঞা শিক্ষা দিবে, এবং বলছেন ওয়া ইউযাক্কিহিম, এবং মানুষদের কি করবে? পুত পবিত্র করবে আইন শিরকি ওয়াল কুফরি ওয়াল দালালাতি ওয়াল বিদআতি। মানুষদেরকে কি করবে? শিরকের নাপাক থেকে মুক্ত করবে, কুফরি নাপাক থেকে মুক্ত করবে, গুমরাহিয়াত নাপাক থেকে মুক্ত করবে, বেদাতের নাপাক থেকে মুক্ত করবে, এবং গুনার যত নাপাকিয়াত সমস্ত নাপাকি থেকে করবে মুক্ত করে কি একটা স্বর্ণের মানুষ করে তুলবে। এরকম একজন কি আল্লাহ আবাদকারী প্রেরণ করে দেয়। আল্লাহ পাক জবাব দিয়েছেন, কি জবাব দিয়েছেন? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ জবাব দিয়েছেন যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাসকিয়ার কথা, আত্মশুদ্ধির কথা, পবিত্রতার কথা চতুর্থ জায়গায় গিয়ে বলছেন। আগে বলছেন ইয়াতলু আলাইহিম তেলাওয়াতের কথা, এবং হিকমা শিক্ষার কথা, সুন্নাত শিক্ষার কথা। চতুর্থ নম্বরে কি? তাসকিয়ার কথা বলছেন। আল্লাহ বলেন না, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। তেলাওয়াতের পরে কি? তাসকিয়া। দ্বিতীয় নম্বরে কি? আল্লাহ কোরআন কারীমের মধ্যে তাসকিয়ার কথা বলছেন, আত্মশুদ্ধির কথা বলছেন। আত্মশুদ্ধির কথা কি বলেছেন? যে না, এর গুরুত্ব আরো বেশি, এর গুরুত্ব আরো বেশি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি আমার দাদা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। আল্লাহ রাসূল বলতেছেন দোয়ার ফসল। এখন ভাই এই মাহফিল, ওলি আল্লাহদের মাহফিল, আল্লাহদের মাহফিল, ভাইরা আমার, তাসকিয়ার দুইটা পদ্ধতি, আত্মশুদ্ধির দুইটা পদ্ধতি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মানুষের দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, তার নাম হলো কলব, তার নাম হলো দিল। এটা যদি কেউ অশুদ্ধ থাকে তার সব কিছু অশুদ্ধ, এটা অপবিত্র থাকে তার সব কিছু অপবিত্র। দিল শুদ্ধ, দিল পরিশুদ্ধ, সব পবিত্র। আর মানুষের দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ওই ছোট্ট একটা দিল নামক, যে যদিও ছোট্ট কিন্তু আল্লাহ অনেক বড়, এই দিলের অধীনে চলে সব। দিলের কি চলে? যত অঙ্গ প্রত্যঙ্গ দিলের অধীনে চলে। একজন একজনের সাথে দ্বন্দ্ব, তবে তুমি আমাদের তাকাও না কেন? মনে চায় না। তাকানো কিন্তু চোখের ক্ষমতা, তাকানটা চোখে দেখাবে মনে চায় না। ভাই তুমি আমার সাথে কথা বলো না কেন? কয় আমার মনে চায় না। কথা হলো জবানের কাজ, মনে চায় না, দিলের সাথে সম্পর্ক। বলতেছেন ভাই তুমি আমার কথা শুনো না কেন? কয় আমার মনে চায় না। সব দিলের সাথে। দিল যদি ভালো থাকে, কলব যদি ভালো থাকে, তখন কি সব ওই কলবের কি অনুসারী, আত্মার অনুসারী। কলব ভালো থাকলে এই জবান দ্বারা সে মিথ্যা বলতে পারবে না। অন্তর ভালো থাকলে কান দ্বারা মন্দ শুনবে না। অন্তর ভালো, কলব সাফ থাকলে, স্বচ্ছ থাকলে, আত্মশুদ্ধি থাকলে ওই লোকটা চক্ষু দ্বারা বেদনা দেখবে না। আত্মা ভালো আছে, হাত দ্বারা মন্দ কাজ করবে না, পা দ্বারা মন্দ কাজের দিকে যাবে না, কারণ কলব ঠিক, অন্তর ঠিক। যত বড় আলেম দাবি করি, মুক্তি দাবি করি, যত কিছু দাবি করি, অন্তর যদি সমস্যা দেয়, সব জায়গায় সমস্যা। সব জায়গায় কি সমস্যা? আপনার আমার হাদিস করলে কথা ভালো লাগে না কেন? কারণটা কি?
এই মজলিস ভালো লাগে না কেন? টুকুরাদের ভালো লাগে না কেন? সমস্যা এক জায়গায়, আত্মশুদ্ধির অভাব। অন্তর এখনো কি অপবিত্র, অন্তর সেই অন্তরকে পুত পবিত্র করার জন্য কি এই ব্যবস্থাপনা। এই ব্যবস্থাপনা তার কারণ মানুষ হলো স্বর্ণ সাদৃশ্য, মানুষ স্বর্ণের মতো। স্বর্ণ কি থাকে? খনির মধ্যে মাটির বাজে বাজে থাকে, বাজে বাজে স্বর্ণ থাকে। ওগুলি কি করে? যারা বিজ্ঞ মানুষ তারা ওগুলো করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ওগুলো কাইটা ফেল বানায়, তারপরে ওগুলো দামি পাথর, দামি কি মেশিনের মধ্যে কি করে পরিষ্কার করিয়া কি করে জিল মেশিনে জিল দেয়, চকচক চকচক করতে থাকে।